আজকে বসেছি মিশোর হোম ডেকোরের জিনিস নিয়ে, কারণ অনেকদিন ধরে ভাবছি একটুখানি ওয়ালগুলো ডেকোর করবো, হয়তো থাকতে হয়তো ভাবলাম ভিডিও যখন হয় একটু করি। তো অনেক কিছু জিনিস আনিয়েছি, কোনটা কি আমি তো এখন বুঝতে পারবো না, তো দেখলে বুঝতে পারবো। কিছু কিছু জিনিস হাত দিয়ে বোঝা যাচ্ছে, কিছু কিছু জিনিস বোঝা যাচ্ছেই না। তো চলো, মনে হয় কিছু কিছু জিনিস বাকি আছে, আপাতত যা যা এসে তাই তাই দেখাবো। আর কালকে ছিল 27শে এপ্রিল মায়ের বার্থডে, তো ওকে কিছু দিতে পারিনি কালকে, কারণ আমার ঘরে দিদিরা এসেছিল, মানে আমার ননদরা এসেছিল, তো ওর জন্য গিয়ে এইটা কিনে নিয়ে এসেছি, টপ। ঠিক আছে, তো এইটা এখন যাবো রাত্রিবেলা, কারণ আজকে জামাইবাবু জন্মদিন, আবার একদিন বাদেই জামাইবাবু জন্মদিন, আজকে 30শে এপ্রিল, 29শে এপ্রিল জামাইবাবুর বার্থডে। রাত্রিবেলা যখন যাবো এটা একবার মায়ের আগে দিয়ে দেবো। তো চলো, এখন কি কি পার্সেল আছে সেটা ওপেন করব। আমি তো এটা বুঝতে পারছি না, আপাতত এক এক করে আমি ওপেন করছি, কারণ আমি অনেকগুলো জিনিস একসাথে দিয়েছি। এইটা ওই এটা খুব ভালো হয় না, তার উপরে শোপিস দেবো, শোপিসগুলো অর্ডার করেছি, জানি না শোপিসগুলো এসছে কিনা। এই হচ্ছে সেই জিনিস, যেটা এরকম করে যাচ্ছে, এটা খুলে এনে এটা খুলে দিলাম, ঠিক আছে। এটা এরকম করে ঝোলানো থাকবে, 3টে থাকের করেছি, 1টা 2টো আর এই 3টে, আলাদা আলাদা 3টে। আর এটা দেওয়াল না, হুকটাকে না আমাকে দেওয়াল গর্ত করতে হয় বা ফুটো ফাটা করতে হয়, তার জন্য এই দেওয়ালের এই হুকগুলো কিনেছি। জানি না কতটা ভালো হবে কিনা, এইগুলো কতটা ভালো, তাও অর্ডার করছি, দেখি কি হয়, নাহলে এই হাতির পিড়ে চার্জ লাগবে। আপাতত এই দুটো পার্সেল আমার অর্ডার হয়েছে, আর এইটা আমি দেখে চাই কি, কারণ কারোর ব্যাপারে কি আছে তাই লেখা নেই, দাম আর ফ্রি সাইজ ওটাই লেখা আছে। ও, এইটা অর্ডার করেছি, একটা ফ্রিজের মাথায় রাখবো আর একটা ডাইনিং টেবিলের ওপর রাখবো। এইটা ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। ফ্রিজের মধ্যে একটা রেখে দেবো, একটা ডাইনিং টেবিলের ওপর। আমার এই কাপ এগুলো খুব ভালো লাগছে, এই পটগুলো। যদি আমার এটা না ভালো লাগে ফেলেও দিয়ে 9 o'clock যে গাছগুলো এনেছিস সেইগুলোও কিন্তু বসিয়ে দেওয়া যাবে। এই দুটো আমার খুব পছন্দ হয়েছে। এইটা জানি আমি কি, তাও এটাই বলছি, দেখে মনেই হচ্ছে। আমি ওই সোমনাথকে বলেছিলাম ইনডোর প্ল্যান্টগুলো এনে দিতে, যেগুলো জল না দিলে মরবে না, তো আমাকে এনে দেয়নি, বলে এনে বা দেবে, কীরকম দাম নেবে তা থেকে মিশো থেকেই জানি ফেক প্ল্যান্ট অর্ডার করেছি। এই জন্য আমি পটও অর্ডার করেছি, মনে হচ্ছে পটটা এর মধ্যে আছে, মনে হচ্ছে। যা, আমার পাতা তো আগেই ঝরে গেছে, ও লাগানো জায়গাও আছে। এই হচ্ছে জিনিসটা, এইটাকে আমি আইডিয়া করবো কিরকম কিসের সাথে আমি বলছি। এইটা প্ল্যান্ট, আর এই করেছি কুচি পাথর। তোমার মনে কুচি পাথর নিয়ে যেগুলো অ্যাকোরিয়ামে ইউজ হয়, কালারিং কুচি পাথর। কি করবো, নিচে কিছু দিয়ে উপরে কুচি পাথরটা দিয়ে গাছটা রাখলে দেখতে সুন্দর লাগবে, তাই না? আমার খুব শখ ঘর সাজাবো এই জিনিস দিয়ে, কিন্তু এই জিনিসগুলো টোটাল আমার পড়ে গেছে, সব মিলিয়ে হয়তো ওই 2500 টাকার মতন জিনিস এখানটা অর্ডার করা হয়েছে। আর যদি নিজের ঘর হতো, এই দেখ 4টে আছে আপাতত, 2টো ওখানটা লেগে যাবে। বলছিলি না উঁচু করবি, এইগুলো তো রাখলে উঁচুই থাকবে, তাই না? এটা এরকম রাখবো, 4টে আছে, যাই হোক এইটা এরকম করে থাকবে, এর উপরে কুচি পাথরটা থাকবে, তারপরে এই গাছটা থাকবে। ভালো লাগবে না মা? পাথরটা ভর্তি থাকবে, 2 কেজি পাথর হয়ে যাবে মনে হয়। নিচে বা একটু কাগজ মুড়িয়ে দিয়ে দিলে বোঝা যাবে না। তো এই পাথরটাও আমি খুলে আর দেখালাম না, এই পাথরটা 2 কেজি পাথর আছে এর মধ্যে। আর এইটা আছে কি, আমি ছুরিটা কোথায় রাখলাম, তুই কি বলে না, তোমরা বলছিল কালকে করবি ভিডিওটা, কারণ না আমার এইগুলো দেখে আমি থাকতে পারিনি। হোম ডেকোর মানে, তো হোম ডেকোর মানে আমাকে এক্ষুনি করতে হবে, তাই জন্য। আর এইটা আছে কি বলতো, যে ওয়াল পেন্টিং গুলো হয় না, একটু গ্যাপ দিয়ে দিয়ে স্টিকার গুলো, এইগুলো ওইটা কোন ওয়ালে লাগাবো আমি ভেবেছিলাম এগুলো ছোট ছোট আসবে, ওই জন্য এটা অর্ডার করেছি, কিন্তু একটু বড় বড় এসছে। দেখছি এটা কোন ওয়ালে লাগাই, কারণ এই ওয়ালের জন্য আমি ফটো ফ্রেম অর্ডার করেছি, জানি না এসছে কিনা। আর এইগুলো লাগানোর জন্য আমি ভেবেছিলাম ডাবল সাইডের টেপ লাগবে, যেটা আমি অর্ডারও করেছি, কিন্তু এর সঙ্গে এই টেপটা দিয়েছে। তো এইটা মনে হচ্ছে এই ডাবল সাইডের টেপ, হাত দিয়ে বোঝা যায় জিনিসগুলো। হ্যাঁ, এই ডাবল সাইডের টেপগুলো আমি অর্ডার করেছি, ট্রান্সপারেন্ট,
যাতে আমাকে গর্ত ফুটো ফুটো না করতে হয়, কারণ কি এটা তো ভাড়া বাড়ি, ওই জন্য। এইগুলো কি আছে? এগুলো কখন দেওয়ালে যে আমি লাগাবো পটপট করে। যা, এগুলো তো ছোট এসেছে। অনেক ছোট দিয়েছে তো। কি বুঝতে পেরেছিস? পুতুলগুলো, ডলগুলো তো। হ্যাঁ, এই যে এই তাকের উপরে বসাবো বলে অনেক ছোট্ট এসেছে। ও তেরি কি কিউট। কিরকম হবে আমি বলছি। এইটা আছে লাভ, হ্যাঁ দেওয়ালের গায়ে তো কিরকম করে দেখাচ্ছি। এটা 3টে থাকতো, একটার মধ্যে থাকবে LO, একটার মধ্যে থাকবে VE, আর একটার মধ্যে রেখে দেবো ওই পটটা নয়। এই দেখো এই পটটা এরকম দেখে ঝোলানো থাকবে, এটা যেরকম এ বসবে, একেও না ডবল সাইডের টেপ দিয়ে লাগিয়ে দেবো। L আর ওটা এখানটা থাকবে, নিচেটা থাকবে VE লাভ। মানে এটা আরেকটা, এটা আমার ঢোকাতো না, হারিয়ে যাবে। ব্যাস, এইগুলো হয়ে গেল। আর কি বাকি আছে? আরো বাকি আছে এইটা। এটা ও হো, এটা কি বল মা? এটা আমি কাজের জিনিস বলো? যাই না, দেখে বলতে পারছি না। পর্দা আছে না, তাহলে ফ্রিজে আমরা খাওয়ার আগে খাবার পড়ে যায়, সস পড়ে যাচ্ছে, তরকারি পড়ে যাচ্ছে, ওই জন্য ফ্রিজের যে ম্যাটগুলো ভেতরে, কাঁচের ম্যাটগুলো, তরকারিগুলো নষ্ট হবে না, বের করে দিলেই হয়ে যাবে। আর এইটা ওপরের কভারটা, এই যে কভারটা চাবি চাবি রাখার জন্য এইটা। আর এইটা হচ্ছে, আমি তো এক্ষুনি বলে এক্ষুনি লাগিয়ে দেবো। এই যে এইগুলো, কিন্তু এটা 2 টাকা দিয়েছে, 3 টাকার কথা না। কত টাকা বলে? ও দুটোই থাকতো। এইটা আমার বেশি এক্সাইটেড লাগছে কেন বলো, আমি বুঝতে পারছি, যেটা পরে দেখছি। এতে ফটো ফ্রেম নেই তো? খুব শখ। এটা কোথায়? এই ডোরে লাগাবি না বাইরের ডোরে লাগাবি? বাইরের ডোরে প্রথম একদম ঢুকতে বাইরে। আচ্ছা, এটা দেখো নিজের তো আর এখন কখন করবো জানি না, তোমার আশীর্বাদে আস্তে আস্তে এখন সব হচ্ছে। এইটা পূরণ করবো, আই হোপ। তো সব ছিঁড়েই দিচ্ছিস? ছিঁড়েই দিচ্ছি আমি, না এটা খুলে এই তো এটা বাঁধা যাবে ওরকম করে না টানলে তবে তো। এখানে আছে ওয়েলকাম টু সুইট হোম, ওয়েলকাম টু আওয়ার সুইট হোম। ঠিক আছে, সবাইকে ওয়েলকাম করছি আমি। এই যে, ঠিক আছে, এটাও বাঁধবো, সব খুলেই ফেলছি আমি, বেশি এক্সাইটেড। কত করে তো এবার আচ্ছা, এইটা এটা কি আমি বুঝতে পারছি না। ও এটা কি বল এবার বল? জানি না, বাহ, হুম, এটা মনে হয় ডাইনিং টেবিলে পাতার জন্য। টেবিল ক্লথ। হ্যাঁ, ওটার উপর ওইটা আমি পরিষ্কার করি, খাওয়া বা এখন হয় না কারণ খুব গরম পড়েছে তো, এসি চালালে বাড়িটা খুব গরম লাগে, তো আমরা নিচে বসে খাই। যাই হোক, এটা উপরে পেতে দেবো, তাহলে আর নোংরা হবে না। এইটার কোয়ালিটিটা খুব ভালো এসেছে, অনেস্ট রিভিউ, এটার কোয়ালিটি খুব ভালো এসেছে। কিন্তু ফ্রিজের কভার ঠিক আছে, ম্যাটটার কোয়ালিটি ভালো লাগেনি আমার। এইটা ঠিক আছে, কাগজটা এটা ভালো এসেছে। এটাও একটা যদি অলক্লাদের মতো কাপড় হতো ভালো লাগবে। হ্যাঁ দেখো, এটা এটা ভালো এসেছে। এবার যেটা সব থেকে আমার পছন্দ লাগছে, জানি না কি আছে, এইটা দেখছি। ভালো হয়েছে। হ্যাঁ, চলো এবার কি আছে? ফটোটা বানিয়ে দিবি, চল। বেশি এক্সাইটেড করবো না আবার, এটা ওখানে যাবে। পুরো ফটোটা আমার মামামের, বাবু, এর সবার ফটো লাগিয়ে রেখে দেবো। ঠিক আছে, আমি এই এই এতে মানে এরকম সাইজের ভেবেছিলাম এইগুলোকে, জানিস তো, ওই জন্য এটা অর্ডার দিয়েছিলাম। এত বড় বড় তো পুরো ওয়াল লেগে যাবে এটা লাগাতে গেলে, তো এই ওয়ালে আমি ফটো ফ্রেম লাগাবো, এই ওয়ালটায় আমি এই হ্যাঙ্গিংগুলো লাগাবো। তো আমি যখন ডেকোর করে দেবো তোমার সঙ্গে, তারপরে আমি একটা রুম টুর দেবো। আমি কীরকমভাবে সাজিয়েছি দেওয়ালে, এটা তো ভাড়া বাড়ি, আগেও যারা ভাড়া ছিল তাদেরও ছোটো বাচ্চা ছিল, তো অনেকগুলো দেওয়ালে পেন্সিলের দাগ করবে, যেগুলো মাম্মাম তো করেনি এইগুলো। তো দেখি কী করি, কতটা সাজানো যায় তারপরে দেখো। তো ব্লগটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আরও যদি মিশো হল দেখতে চাও তাহলেও বলবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সুস্থ থাকো, সবাই ভালো থেকো।
বাই বাই।